গ্রামার নয়, অনুকরণ মাধ্যমে ইংরেজি শেখার সহজ মাধ্যম। হ্যাঁ বন্ধুগণ, আপনি যে কোনো কিছু অনুকরণ করে দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবেন এবং মনে রাখতে পারবেন, সবকিছু রপ্ত করতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, আজকে আমরা শিখব ইট এর 16টি গঠনের ব্যবহার ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাওয়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে। হ্যাঁ বন্ধুগণ, এইটির মধ্যে 16টির মধ্যে 1 থেকে 8টি নিয়ম নিয়ে আমরা আলোচনা করছি 4টি ভিডিওর মাধ্যমে। যারা ইতিমধ্যে ভিডিওগুলো দেখেনি তারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। এরপর আজকে আমরা 9 নম্বর ভিডিও নিয়ে আলোচনা করব। 9 নম্বর ভিডিওতে আমরা শিখব ইট সিমস বা ইট অ্যাপিয়ার্স দ্যাট দে, কিভাবে হাজার হাজার বাক্য বানিয়ে পড়া যায় সেই সকল বিষয়গুলো নিয়ে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, পরিবেশিত বুঝে নেন, তাহলে আপনারা নিজে থেকে শত শত হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাআল্লাহ। তাই আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখি, পরিবেশিত বুঝে নেই। আজকের ভিডিওটি খান মেথড এ কমপ্লিট বুক অব রিটেন স্পোকেন ইংলিশ গ্রামার এই বই থেকে নেওয়া হয়েছে। এই বইটি সম্পূর্ণ বাংলা অর্থসাগর এবং ভিডিও লেকচার তৈরি করা হয়েছে। ইতিমধ্যে বইটির উপর 550-র অধিক ভিডিও লেকচার তৈরি করে ফেসবুক, ইউটিউবে দেওয়া হয়েছে, সেগুলো দেখুন। প্রত্যেকটি ভিডিও আপনাদের কাজে আসবে এবং ভালো লাগবে। এছাড়া যারা পুরো বইটির ভিডিও লেকচার দরকার তারা স্বল্প মূল্যে নিতে পারবেন। হ্যাঁ বন্ধুগণ, এখন আসুন আমরা শিখব ইট সিমস বা ইট অ্যাপিয়ার্স দ্যাট সাবজেক্ট ভার্ব প্লাস শব্দ, অর্থাৎ যে কোনো ধরন বাক্য হতে পারে। লক্ষ্য করেন, সে মনে হয় কাজটি করে, সে মনে হয় কাজটি করে। ইট সিমস দ্যাট হি ডাজ দ্য ওয়ার্ক, ইট সিমস দ্যাট হি ডাজ দ্য ওয়ার্ক। হ্যাঁ, এইভাবে করা যায়। হি সিমস টু ডু দ্য ওয়ার্ক, হি সিমস টু ডু দ্য ওয়ার্ক। যদি বলা হয় সে মনে হয় কাজটি করে না, ইট সিমস দ্যাট হি ডাজন্ট ডু দ্য ওয়ার্ক, হি ডাজন্ট ডু দ্য ওয়ার্ক। সে মনে হয় কাজটি করতেছে, ইট সিমস দ্যাট হি ইজ ডুইং দ্য ওয়ার্ক, সে মনে হয় কাজটি করতেছে। যদি বলা হয় সে মনে হয় কাজটি করেছে, ইট সিমস দ্যাট হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক। সে মনে হয় কিছুদিন ধরে কাজটি করতেছে, ইট সিমস দ্যাট হি হ্যাজ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর ফিউ ডেজ। সে মনে হয় কাজটি করেছিল, ইট সিমস দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক। সে মনে হয় কাজটি করতেছিল, ইট সিমস দ্যাট হি ওয়াজ ডুইং দ্য ওয়ার্ক। সে মনে হয় কাজটি করিয়েছিল, ইট সিমস দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক। সে মনে হয় কিছুদিন ধরে কাজটি করতেছিল, ইট সিমস দ্যাট হি had been doing the work for few days. সে মনে হয় কাজটি করবে, it seems that he will do the work. সে মনে হয় কাজটি করতে থাকবে, it seems that he will be doing the work. সে মনে হয় কাজটি করে থাকবে, it seems that he will have done the work. তার মনে হয় কাজটি করা উচিত, উচিত বলে শুড দিয়ে করতে হবে। it seems that he should do the work. তার মনে হয় কাজটি করা উচিত ছিল, তার মনে হয় কাজটি করা উচিত ছিল, it seems that he should do the work, he should have do the work. তার মানে কাজটি করা প্রয়োজন, it seems that he need do the work, he need do the work. হ্যাঁ বন্ধুগণ, আপনি যে কোনো ধরনের বাক্য পড়বে it seems that দিয়ে বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। অর্থাৎ মনে হয়, মনে হতে it seems that এটাকে মনে রাখেন, অর্থাৎ সে কাজটি করে, he does the work, এটা হলো আলাদা ধরে নেন। আর মনে হয় ইট সিমস দ্যাট এটাকে মনে রাখেন, তাহলে সহজ হবে। তাহলে যে কোনো ধরনের বাক্য এখানে বসে পড়তে পারবেন। লক্ষ্য করেন আরো কিছু বাক্য এখানে, ইট সিমস দ্যাট হি ইজ এ ডক্টর, সে মনে হয় একজন ডাক্তার। সে মনে হয় একজন ইঞ্জিনিয়ার, ইট সিমস দ্যাট হি ইজ অ্যান ইঞ্জিনিয়ার। সে মনে হয় একজন কৃষক, ইট সিমস দ্যাট হি ইজ এ ফার্মার। সে মনে হয় একজন চোর, ইট সিমস দ্যাট হি ইজ এ থিপ, হি ইজ এ থিপ। সে মনে হয় একজন নেতা, বড় নেতা। ইট সিমস দ্যাট হি ইজ এ গ্রেট লিডার, ইট সিমস দ্যাট হি ইজ এ গ্রেট লিডার। এখানে যে কোনো টেন্স মিলে পড়েন। সে মনে হয় ডাক্তার হচ্ছে, ইট সিমস দ্যাট হি ইজ বিং এ ডক্টর। সে মনে হয় ডাক্তার হয়েছে, ইট সিমস দ্যাট হি হ্যাজ বিন এ ডক্টর। সে মনে হয় ডাক্তার ছিল, ইট সিমস দ্যাট হি ওয়াজ এ ডক্টর। তার মনে হয় ডাক্তার হওয়া উচিত, ইট সিমস দ্যাট হি শুড বি এ ডক্টর, হি শুড বি এ ডক্টর। তার মনে ডাক্তার হওয়া প্রয়োজন, ইট সিমস দ্যাট হি নিড বি এ ডক্টর। হ্যাঁ বন্ধুগণ, আমরা ইতিমধ্যে আমরা পড়েছিলাম হি ডাজ দ্য ওয়ার্ক, অর্থাৎ অন্যান্য অক্সিলারি যুক্ত করে একটি বাক্যকে একটি মূলবার হাতে নিয়ে 163 ভাবে পড়ার, 167 ভাবে পড়ার কৌশল শিখেছিলাম। পরে আমরা হি ইজ এ ডক্টর, হি ইজ এ ইঞ্জিনিয়ার, হি ইজ রিচ, এরূপ বাক্যটি আমরা পড়েছিলাম 82 ভাবে পড়ার কৌশল। ইতিমধ্যে আমরা ভিডিও দিয়েছিলাম, অর্থাৎ অক্সিলারি ভার্ব চেঞ্জ করে করে 82 ভাবে পড়া যায়। অর্থাৎ যে কোনো একটা কমন নাউন, যে কোনো একটা অ্যাডজেক্টিভ দিয়ে, যে কোনো ভার্বের পাস্ট পারসন ফর্ম দিয়ে, অর্থাৎ ইট সিমস দ্যাট হি ইজ এ
হি ইজ এডুকেটেড, সে মনে হয় শিক্ষিত। অর্থাৎ শিক্ষিত অর্থাৎ একটা ভার্বের পাস্ট পার্সন ফর্ম দিয়ে আমরা 82 ভাব পড়ার কৌশল শিখেছিলাম। তো সকল বাক্য দিয়ে কিন্তু এইভাবে পড়া যাবে। আপনাকে শুধু মনে রাখতে মনে হয় মানে ইট সিমস, এটি দিয়ে পড়বেন। এখন আসেন এইভাবে করা যায়, হি সিমস টু বি এ ডক্টর, হি সিমস টু বি এ ডক্টর, এইভাবে পড়া যায়। তারপর আসেন 3 নম্বরে, ইট সিমস দ্যাট হি হ্যাজ এ কার, হি হ্যাজ এ কার, তার মানে একটি গাড়ি আছে, তার মানে কি একটি গাড়ি আছে। হি সিমস টু হ্যাভ এ কার, এইভাবে করা যায়, তার মানে একটি গাড়ি রয়েছে। ইট সিমস দ্যাট হি হ্যাজ হ্যাড এ কার, হি হ্যাজ হ্যাড এ কার, তার মানে অনেক টাকা পয়সা আছে। ইট সিমস দ্যাট হি হ্যাজ হিউজ ওয়েলথ অ্যান্ড মানি, হিউজ ওয়েলথ অ্যান্ড মানি। হ্যাঁ বন্ধুগণ, এইভাবে পড়তে পারেন। এখানে এইভাবে পড়া যায়, সে মনে হয় ধনী লোক, সে মনে হয় ধনী। ইট সিমস দ্যাট হি ইজ রিচ, অর্থাৎ কমন নাউন অ্যাডজেক্টিভ দিয়ে এইভাবে পড়তে পারেন। তারপর আসেন এ কার, এখানে হি হ্যাজ এ কার, এ কারের স্থলে হাজার হাজার নাউন আছে, যে কোনো নাউন দিয়ে পড়া যায়। ইতিমধ্যে আমরা হ্যাভেজের ব্যবহার করেছি, অর্থাৎ আসিবার নিয়তে হ্যাভেজের ব্যবহার দিয়ে 45 ভাবে পড়া যায়। সেই বিষয়টা যারা ভিডিওটি দেখেনি তারা অবশ্যই ভিডিওটি দেখলে এখানে মিলে পড়তে পারবেন, এবং সবগুলো বাক্যকে আবার নেগেটিভ করে পড়েন। তার মনে হয় গাড়ি নেই, তার মনে কি গাড়ি নেই। ইট সিমস দ্যাট হি ডাজন্ট হ্যাভ এ কার, হি ডাজন্ট হ্যাভ এ কার, তার মনে কোনো টাকা নেই। ইট সিমস দ্যাট হি ডাজন্ট হ্যাভ এনি মানি, হি ডাজন্ট হ্যাভ এনি মানি, এইভাবে পড়া যায়। তারপর 4 নাম্বার আসছেন, 4 নাম্বার হলো ইট সিমস দ্যাট সামথিং ইজ রং, কিছু একটা ভুল হয়েছে মনে, কিছু একটা ভুল হয়েছে মনে হয়। অর্থাৎ ইট সিমস দ্যাট সামথিং ইজ রং, কিছু একটা বলা হয়েছে এমন সামথিং ইজ সেইড বা টোল্ড। ইট সিমস দ্যাট সামথিং ইজ রাইট, মনে হয় কিছু একটা সঠিক হয়েছে। এইভাবে যে কোনো অ্যাডজেক্টিভ দিয়ে কমন নাউন দিয়ে পড়া যাবে। তারপর সামথিং সিমস টু বি রং, সামথিং সিমস টু বি রাইট রং, যে কোনো কিছু অ্যাডজেক্টিভ দিয়ে পড়া যাবে। তারপর 5 নম্বর আসেন, ইট সিমস দ্যাট দ্যার ইজ এ কার ইন দ্য হাউস, বাড়িতে মনে হয় একটি গাড়ি আছে। হ্যাঁ বন্ধুগণ, ইতিমধ্যে দেয়ারের ব্যবহার আমরা শিখেছি, দেয়ার ইজ, দেয়ার আর, দেয়ার ওয়াজ, দেয়ার ওয়ার, এইভাবে 48 ভাবে দেয়ারের গঠন প্রণালী আমরা পড়েছি ইতিমধ্যে। এই ভিডিও লেকচার দেওয়া হয়েছে, সেগুলো আপনারা দেখেন, এখানে বসে পড়তে পারবেন। তারপর ইট সিমস টু বি এ কার ইন দ্য হাউস, বাড়িতে মনে একটি গাড়ি আছে। হ্যাঁ বন্ধুগণ, এটা কিভাবে হলো, দ্যার সিমস টু বি, অর্থাৎ দ্যার হলো, সিমস হলো, তারপরে ইজের জায়গায় কি হবে টু, মানে ইনফিনিটিভ টু হবে, পরে ইজ থাকে, বেস ফর্ম হলো বি অনুযায়ী বসলো। তারপর 6 নম্বর আসেন, ইট সিমস দ্যাট টু ওয়াক ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, সকালবেলা হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো মনে হয়। অথবা টু ওয়াক বা ওয়াকিং ইন দ্য মর্নিং সিমস টু বি গুড ফর হেলথ, সিমস টু বি গুড ফর হেলথ। এখন আসেন 7 নম্বর, ইট সিমস দ্যাট হি ডিড দ্য ওয়ার্ক, সে মনে হয় কাজটি করেছিল। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো টেন্স দিয়ে পড়া যায়। আবার এটাকে যদি পাস্ট টেন্স করে, হি সিম টু ডু দ্য ওয়ার্ক, হি সিম টু ডু দ্য ওয়ার্ক, এইভাবে হবে। তারপর আসেন, ইট সিমস দ্যাট দে ওয়ার রিচ, মনে হয় তারা ধনী ছিল, মনে হয় তারা ধনী ছিল। যখন পাস্ট টেন্স হয় তাহলে দে সিম টু বি রিচ, এইভাবে হবে। 9 নম্বর আসেন, ইট সিমস দ্যাট ইউ হ্যাড এ কার, মনে হয় আপনার একটি গাড়ি ছিল। অথবা ইউ সিম টু হ্যাভ এ কার, ইউ সিম টু হ্যাভ এ কার। লক্ষ্য করেন এখানে 10 নম্বর, ইট সিমস দ্যাট দেয়ার ওয়ার 2 কার্স ইন দ্য হাউস, মনে হয় বাড়িতে 2টি গাড়ি ছিল। বাট দ্যাট সিম টু বি 2 কার্স ইন দ্য হাউস, বাড়িতে মনে হয় 2টি গাড়ি ছিল। তারপর 11 নম্বর, ইট মে সিম দ্যাট হি ইজ হ্যাপি, তাকে সুখী মনে হতে পারে, তাকে সুখী মনে হতে পারে। তাই হি মে সিম টু বি হ্যাপি, হি মে সিম টু বি হ্যাপি। তারপর 12 নম্বর, ইট অ্যাপিয়ার্স টু মি দ্যাট শি লাভস মি, আমার মনে হয় সে আমাকে ভালোবাসে, আমার মনে হয় কি সে আমাকে ভালোবাসে। ইট অ্যাপিয়ার্স টু, অ্যাপিয়ার পরে টু বসে, কিন্তু সিমের পরে কিন্তু টু বসেনি, সেটা খেয়াল করে পড়তে হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো 1 থেকে 12টি নিয়মের ভিতরে আমরা পরিবেশটি আলোচনা করলাম। অর্থাৎ ইট সিমস তার মানে মনে হওয়া। তারপর পরবর্তী বাক্যটি যে কোনো ধরনের বাক্য হতে পারে। হ্যাঁ বন্ধুগণ, যে কোনো টেন্স, যে কোনো ধরনের বাক্য হতে পারে, সেগুলো মিলে পড়বেন। এই হলো মূল বিষয়। আপনি এই গঠনটাকে ফলো করে হাজার হাজার বাক্য বানিয়ে পড়তে পারবেন ইনশাল্লাহ। বিশ্বাস রাখুন, পরবর্তী ভিডিওগুলো একে দেখুন। পরবর্তী ভিডিও আরো
10 থেকে 16 পর্যন্ত আমরা একাধিক ভিডিওর মাধ্যমে আলোচনা করব। সবগুলা ভিডিও দেখুন, সবগুলা ভিডিওর মাধ্যমে আপনি পুরো বিষয়টি বুঝতে পারবেন। আমরা যদি সবগুলি একসাথে বোঝাতে যাই তাহলে কোনোটাই ধরে রাখতে পারবেন না। তাই আপনারা সবগুলি ভিডিও অবশ্যই দেখবেন। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।